হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের হিস্ট্রির নতুন আর একটা ক্লাস স্টার্ট করছি। আজকে আমরা কী কী পড়বো সেটা দেখে না। আজকে আমরা ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে লোধি বংশ। লোধি বংশ কমপ্লিট হওয়ার পর যেটা এখান থেকে প্রশ্ন আসে, বিজয়নগর সাম্রাজ্য সম্বন্ধে সমস্ত ডিটেলস পড়বো। এবং তারপরে সবার লাস্টে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এই সঙ্গম বংশ, সুলভ বংশ, তুলুপ বংশ, আরবিডু বংশ এবং সবাই লাস্টে আছে দেখো বাহমনি সাম্রাজ্য। এই সম্বন্ধে সমস্ত ডিটেলস আজকে আমরা ডিসকাস করব, ঠিক আছে। এবং আমাদের সিলেবাসটা একটু দেখে নাও। আমরা যে সিলেবাসটা স্টার্ট করেছিলাম ডেসক্রিপটিভভাবে প্রথম থেকে দেখো 1 থেকে 8 পর্যন্ত আঞ্চলিক 9 পর্যন্ত সুলতানি যুগ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। আজকের এই ক্লাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর পরের দিন যে ভিডিওটা হবে সেটা হচ্ছে মোগল যুগ, মানে মোগল সাম্রাজ্য সম্বন্ধে সমস্ত ডিটেলস সেদিন ডিসকাস করব। তো আজকে দেখো লোধি বংশ। লোধি বংশ কখন? তো দেখো লোধি বংশ সম্বন্ধে সমস্ত ডিটেলস 1451 সাল থেকে 1526 সাল পর্যন্ত। কোনো বইয়ে একটু 1-2 বছর আগে পিছু করা আছে, তো সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। প্রথম দেখো লোধি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাহলোর লোধি। এই প্রশ্নটাও বিভিন্ন এক্সামে এসেছে। তিনি শেখ সৈয়দ সুলতান আলম শাহকে ক্ষমতাচ্যুত করেন এবং লোধি বংশের সূত্রপাত করেছিলেন। তারপর দেখো লোধি রায় দিল্লির প্রথম আফগান শাসক। যদি প্রশ্ন আসে দিল্লির প্রথম আফগান শাসক কারা, তাহলে অ্যান্সার কী হচ্ছে লোধি রায় প্রথম দিল্লির আফগান শাসক। এরপর সিকান্দার শাহ লোধি নিজাম খান ক্ষমতায় আসেন, মানে সিকান্দার শাহ লোধির আসল নাম হচ্ছে নিজাম খান, এটাও তোমরা মনে রাখবে। তিনি জমি মাপার নতুন পদ্ধতি গজ ও সিকান্দারি চালু করেন, ঠিক আছে। 1506 সালে তিনি আগ্রা শহর স্থাপন করেন এবং সেখানে রাজধানী স্থানান্তরিত করেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে দেখো গুলরুকি ছদ্মনামে তিনি পার্সি ভাষায় 130টি কবিতা রচনা করেন। তিনি জিজিয়া কর পুনরায় চালু করেছিলেন। এই ছিল সমস্ত ডিটেলস লোধি বংশের সম্বন্ধে, ঠিক আছে। এরপর দেখো বিজয়নগর সাম্রাজ্য। তো 1336 সালের প্রথম হরিহর ও প্রথম বুকা বিজয়নগর সাম্রাজ্যের সৃষ্টি করেন। প্রথম শাসক বংশের নাম সঙ্গম রাখা হয় তাদের পিতার নামে। রাজধানী বিজয়নগরের নাম রাখা হয়েছিল তাদের গুরু বিদ্যারণের নাম অনুসারে। বিজয়নগর তুঙ্গাভদ্র নদীর তীরে অবস্থিত। দেখো এই প্রশ্নটা অনেকবার এক্সামে এসে, বিজয়নগর কোন নদীর তীরে গড়ে উঠেছিল, তো কি অ্যান্সার হচ্ছে তুঙ্গাভদ্র। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো 4টি বংশ বিজয়নগর সাম্রাজ্য শাসন করেছিল। প্রথম ছিল সঙ্গম বংশ, দ্বিতীয় ছিল শালুব বংশ। তারপরে দেখো শালুব নরসিংহা 1485 সালে এই বংশের সূচনা করেন। তৃতীয় ছিলেন তুলুবা বংশ। তারপরে দেখো বীর নরসিংহা 1505 সালে এই বংশ স্থাপন করেছিলেন। চতুর্থ ছিল আরাভিদু বংশ, 1570 সালে তিরুমলে এই বংশ স্থাপন করেছিলেন। তারপরে 1410 সালে প্রথম দেবরায় তুঙ্গাভদ্রার ওপর বাঁধ নির্মাণ করে। তো তুঙ্গাভদ্রার ওপর বাঁধ কে নির্মাণ করেছিলেন? প্রথম দেবরায়। নেক্সট দেখো হরি বিলাসমে রচিতা হিসাবে বিখ্যাত তেলেগু কবি শ্রীনাথ প্রথম দেবরায়ের রাজসভা অলঙ্কিত করতেন। শিলালিপিতে দ্বিতীয় দেবরায় গজবোট কারা বলে বর্ণনা করা হয়েছিল, মনে হচ্ছে হাতি শিকারী, ঠিক আছে, গজ বেটে কারা বলে তাকে অভিহিত করা হয়েছিল। দ্বিতীয় দেবরায় সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। তাহলে সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে দ্বিতীয় দেবরায়। এইখান থেকে এই কোন ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে। ইটালির পর্যটক নিকোল কন্টি প্রথম দেবরায়ের সময়ে এবং পারস্যের রাষ্ট্রদূত আব্দুল রাজাক দ্বিতীয় দেবরায়ের সময়ে বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন। তাহলে এই দুটো প্রশ্ন এটার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে প্রথম দেবরায়ের সময় কে এসেছিল? নিকোলা কন্টি, এবং পারস্যের রাজদূত আব্দুল রাজাক এসেছিল দ্বিতীয় দেবরায়ের সময়ে। কোথায় এসেছিল? বিজয়নগর সাম্রাজ্যে। সঙ্গম বংশের শেষ রাজা হয় যখন বিরূপাক্ষ তার নিজের পুত্রের হাতে 1485 সালে খুন হন। তুলুপ বংশের কৃষ্ণদেব রায়কে বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজা স্বীকৃত দেওয়া হয়েছিল। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজাকে কৃষ্ণদেব রায়, এটা কিন্তু, এবং তিনি কোন বংশের? তুলুপ বংশের। এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তিনি অন্ধ্রভোজ নামে পরিচিত ছিলেন। এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো 1565 সালে বিরাট ছাড়া দাক্ষিণাত্যের সমস্ত সুলতানেরা একজোট হয়েছিল তালিকোটের যুদ্ধে বিজয়নগরের রাজ্যকে হারানোর জন্য। তালিকোটের যুদ্ধের পর বিজয়নগরের রাজধানী প্রথম পেনুকোন্ডা ও পরে চন্দ্রগিরিতে স্থানান্তরিত করা হয়েছিল।
এরপর দেখো এই বিভিন্ন বংশ এবং তাদের প্রতিষ্ঠাতা এবং শেষ রাজা, এইখান থেকে এই ধরনের প্রশ্নই আসবে, প্রতিষ্ঠাতাকে এবং শেষ রাজাকে। প্রথম দেখো 4টে বংশ ছিল। প্রথম ছিল সঙ্গম বংশ 1336 থেকে 1485। প্রথম রাজা বা প্রতিষ্ঠাতাকে প্রথম হরিহর এবং শেষ রাজা প্রবুদ্ধ দেব। তারপর দেখো সলুপ বংশ 1485 সাল থেকে 1505 সাল পর্যন্ত। সালুব নরসিমা হচ্ছে এর প্রতিষ্ঠাতা এবং লাস্ট শেষ রাজা হচ্ছে ইমামদি নরসিমা। তুলুপ বংশ হচ্ছে 1505 থেকে 1570 সাল পর্যন্ত। এর প্রতিষ্ঠাতাকে বীর নরসিমা এবং এর লাস্ট হচ্ছে সদাশিব। এবং আরবিডু বংশ, এটার 1570 সাল থেকে 1652 সাল পর্যন্ত। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন তিরুমল এবং লাস্ট রাজা হচ্ছেন তৃতীয় শ্রীরঙ্গা। নেক্সট দেখো এবার আমরা পড়বো বাহমনি সাম্রাজ্য। এখানে এই বাহমনি সাম্রাজ্য থেকে একটা প্রশ্নে যেটা বারবার আসে সেটা হচ্ছে, আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো 1347 সালে জাফর খান বাহমনি সাম্রাজ্যের সূচনা করেছিলেন। জাফর খান আলাউদ্দিন বাহমনি শাহ উপাধি গ্রহণ করেছিলেন। ঠিক আছে, এবার এখান থেকে একটি প্রশ্ন আসে, সেটা হচ্ছে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে। অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন বাহমনি শাহ, যার আসল নাম হচ্ছে জাফর খান। জাফর খানটা অপশানে থাকে না, অপশানে এটাই থাকে আলাউদ্দিন বাহমনি শাহ। এইখান থেকে এই একটি প্রশ্ন বারবার রিপিট হয়ে থাকে। ঠিক আছে, এবং তারপর দেখো বাহমনিদের রাজধানী ছিল গুলবর্গা। ঠিক আছে, সবচেয়ে বিখ্যাত বাহমনি শাসকদের নাম তাজুমুদ্দিন ফিরোজ শাহ। তাজুমুদ্দিন ফিরোজ শাহ হচ্ছেন সবথেকে বিখ্যাত বাহমনি শাসক। ফিরোজ শাহ প্রথম দেবরায়ের কন্যাকে বিবাহ করেন। 1419 সালে প্রথম দেবরায় ফিরোজ শাহকে বাহমনিকে পরাস্ত করেন। ফিরোজ শাহ বাহমনিকে পরাস্ত করেছিলেন। লাস্ট দেখো যেটা হচ্ছে, সেটা হচ্ছে কালিমুল্লা বাহমনি বংশের শেষ রাজা ছিলেন। তাহলে কালিমুল্লা বাহমনি বংশের শেষ রাজা। প্রতিষ্ঠাতা কে ছিল? আলাউদ্দিন বাহমনি শাহ। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর এবং তার প্রতিষ্ঠাতা, যেমন পাটলিপুত্র কে প্রতিষ্ঠা করেছিলেন? উদয়ন। জুনপুর কে করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। হায়দ্রাবাদকে প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ কোথায় কুতুব শাহ। দিল্লিকে প্রতিষ্ঠা করেছিলেন আনঙ্গপাল টোমার। মহাবলীপুরম প্রথম নরসিংহ বর্মন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মহাবলীপুরমটা প্রথম নরসিংহ বর্মন। ফিরোজপুর কে করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। অমৃতসর কে করেছিলেন? গুরু রামদাস। গাইকোন্ডচলপুরম কে করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। আগ্রাসর, এটাও অনেকবার এক্সামে এসছে, আগ্রাসরকে সিকন্দর লোদি। তারপর দেখো বিজয়নগর সাম্রাজ্য প্রথম হরিহর এবং কলকাতা কে প্রতিষ্ঠা করেছিলেন? জব চান্ন। তাহলে এই ছিল সমস্ত ডিটেলস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এর পরের দিন থেকে মুঘল সাম্রাজ্য আমাদের স্টার্ট হবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।